আসসালামু আলাইকুম। শুভ সকাল সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। সকালে সবাইকে স্বাগতম। আমরা একটি নতুন ব্লগ দেখব আজকে। বের হয়ে গেলাম গাড়ি নিয়ে। বাট শুরুতেই সমস্যা হচ্ছে গাড়িতে তেল কম। গাড়ি থেকে তেল নিতে হবে। আমরা তেলের যে হাউস আছে সেখানে চলে গেলাম। আমাদের পারভেজ ভাই একটু পরে আপনারা দেখতে পারবেন। আর আমাদের যে রেড পিকআপ আছে পিকআপের ড্রাইভার সুমন ভাই এই দরজা খুলে বের হয়ে গেল আর কি সুমন ভাই। পারভেজ ভাই আস্তে আস্তে স্টোর থেকে প্রথমে যাকে দেখতে পেলেন আর কি ওই পারভেজ ভাই খুবই ভালো লোক, আহ, খুবই মিশুক লোক আর কি। তো আমাদের প্রজেক্টের ভিতরেই ডিজেল হাউস আছে আর কি। এখান থেকে আমাদের যত গাড়ি আছে সব গাড়ি তেল নেয়, অথবা যে গাড়িগুলো চলাচল করতে পারে না আর কি, বেশি দূর যেটা পেরে না আর কি, যে কোলার ক্রেন বা হচ্ছে এসকেভেটর এগুলোর জন্য, বা দূরের যে গাড়িগুলো আছে আসতে পারে না তাদের জন্য কিন্তু আমাদের ডিজেল গাড়ি আছে আর কি, ডিজেল ট্রাক আছে। এই যে আমি আপনাকে আয়না দিয়ে দেখানোর চেষ্টা করতেছি আর কি, সুমন ভাই তেল নিচ্ছে আর কি। আমাদের অফিসের পাশে ওই যে আপনার যে বিল্ডিংটি দেখতেছেন লাল বড় একটা বিল্ডিং, এটাই কিন্তু উত্তরা কামারপাড়া আহসান নেমেছিল ক্যান্সার হাসপাতাল। এখন আমরা আমাদের প্রজেক্টের যে হচ্ছে মিক্সার প্লান্টের এখানে আসলাম ল্যাবের কাছে আর কি। এখানে কিছু ম্যাটেরিয়াল নামানোর কথা আর কি। তো নামানো শেষ, তারপরে হচ্ছে যে আমরা চলে যাচ্ছি আমার কাজের উদ্দেশ্য আর কি। আমি স্কাই বুম অথবা হচ্ছে যে ম্যান লিফটিং প্ল্যাটফর্ম যেগুলো আছে আর কি, এইগুলা একটু রক্ষণাবেক্ষণের জন্য আর কি কিছু ইনফরমেশন কালেক্ট করতে যাব আর কি। তো এইটার জন্যই আজকে কাজে বের হওয়া সকাল সকালে। তো চিন্তা করলাম সাথে আপনাদেরকে নিয়েই গন্তব্য উদ্দেশ্যে চলে যায় আর কি। এটা আমাদের অফিসের গেট থেকে বের হলাম আমরা। দেখুন, 6 মাস আগেও আসলে কাজের অবস্থা এরকম ছিল না। এখানে পিলার গুলো উঠেনি, বাট এখন পিলার উঠে হচ্ছে যে উপরের ইয়াগুলো হয়ে গেছে আর কি। তো কাজের অগ্রগতি অনেক দূর আর কি। তো আমার প্রজেক্টের পাশে একটা ফলের আড়ত আছে, সেখান থেকে মামা হচ্ছে যে আনারস নিয়ে বিক্রি করার উদ্দেশ্যে চলে যাচ্ছে আর কি। এটাই হচ্ছে যে ইস্তেমা মাঠের যে সাথে যে নদীটা আমি আপনাদের প্রায় ভিডিওতে দেখিয়ে থাকি, সেটাই আর কি। আর একটু ভালো করে যদি আপনাদেরকে দেখাই আমি সাইড দিয়ে, এই দেখুন কত বড় একটা। বাট এখন কিন্তু ভালো হয়েছে, পানিগুলো একটু পরিষ্কার হয়েছে, যেহেতু দুই সাইড দিয়েই এসকেভেটর দিয়ে নদীটাকে খনন করা হয়েছে আর কি। তো আবদুল্লাপুর চলে আসলাম। আপনাদেরকে বলাই হয়নি যে আপাতত যাব আমাদের হচ্ছে যে ক্যাম্প বিকাশ টিয়ার ওয়ানে আর কি, যেটা হচ্ছে যে ক্যাম্প ওয়ানের আন্ডারে একটি ভিমিয়ার্ড আর কি, যেখানে হচ্ছে গার্ডার বানানো হয় আর কি। আমি যে ক্যাম্পে অফিস আর কি, সেটা হচ্ছে যে ক্যাম্প 2। তো ওইটার গার্ডার সেকশনটা হচ্ছে যা এটার সাথেই, কিন্তু 1 নম্বর যেটা এয়ারপোর্ট, সেটা স্পেসটা খুবই ছোট। তার জন্য এটার গার্ডার স্পেসটা নেওয়া হয়েছে আবদুল্লাপুরের পিছনে আর কি। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি অলমোস্ট চলে এসেছি আমাদের যে বিকাশিয়ার ওয়ানের যে বিমিয়ারটা আছে সেখানে আছে। এখানের যেহেতু সরকারি কলোনি অনেক বেশি, তার জন্য হচ্ছে যা প্রচুর গাছপালা এবং জায়গাগুলো খুব নিরিবিলি এবং হচ্ছে যে খুবই সুন্দর। তো আমরা চলে এসেছি আমাদের বিকাশের ওয়ানে। তো আপনাদেরকে দেখাচ্ছি আসলে এই জায়গাগুলা। আমার ভিডিও যদি আপনারা রেগুলার দেখে থাকেন তাহলে অবশ্যই দেখতে পারবেন যে এই ভিডিওগুলা আপনারা এই ধরনের, মানে এই জায়গাগুলো আপনারা আগেও দেখেছেন। ইতিমধ্যেই ঢুকে যাচ্ছে হচ্ছে যে ইয়ার্ডের ভিতর। এটা হচ্ছে গ্যান্ডি ক্রেন। আপনাদেরকে একদিন গ্যান্ডি ক্রেন নিয়েও ভিডিও দিব আর কি ইনশাল্লাহ। এদিক থেকে কাজ মোটামুটি ভালো আগিয়েছে, অনেক দূর পর্যন্ত চলে গিয়েছে কাজ। তো দুঃখের বিষয় হচ্ছে যে এখানে এসেও খুব একটা যে কাজ হয়েছে তা না। এখানে যে স্কাই বুম বা যে ম্যান লিফটিং প্ল্যাটফর্মটার কাছে এসেছি, সেই গাড়িটা আসলে
বেশ কিছুদিন ধরে নষ্ট হয়ে পড়ে আছে। তো এটা মেকানিক ঠিক করবে, ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যে ঠিক হয়ে যাবে আর কি। তো প্রসেসিং এ আছে আর কি। তো এই ইনফরমেশনটা আমার কাছে ছিল না, তার জন্য এসে ঘুরে যেতে হয়েছে আর কি। তো এটা হচ্ছে যা 2 নম্বর প্ল্যাটফর্ম, আমাদের এরকম সেম দুইটা আছে আর কি। তো যেহেতু ওইখানে কাজ হয়নি, তো আমরা আরেকটার কাছে চলে যাচ্ছি আর কি। তো ওয়েট করতেছি যে গাড়ি করার জন্য আর কি। তো আমরা চলে যাচ্ছি আমাদের সেকেন্ডটা। তো সেকেন্ড যেটা মানে যেটা প্রথম আর কি, সেকেন্ডটা তো আমরা দেখে আসলাম। প্রথমটা আমার প্রজেক্ট যে কামারপাড়া অফিস আছে সেটার কাছাকাছি সুইচ গেটের ঢালে আর কি। তো আমি ঢালে নেমে পড়লাম আর কি। নেমে হচ্ছে যে সুমন ভাই আপনি চলে যান, আমি কাজ শেষ করে পরে চলে আসতেছি। তো আস্তে আস্তে এখানে এক চাইনিজ ভদ্রলোক আর কি, তো উনি বসে আছে ফোনে। তো আমাদের এখানে প্রচুর চাইনিজ আছে, আমাদের প্রজেক্ট যেহেতু চাইনিজ প্রজেক্ট, আর তারপরেও হচ্ছে যে আশেপাশেও উত্তরায় প্রচুর চাইনিজ পাবেন আপনারা। তো মানে অ্যাভেলেবেল চাইনিজ। তো ওরা হচ্ছে ওদের দেশে ভিডিও করে, ইউটিউব তো ওদের দেশে নেই, ওরা আসলে বাহিরের দেশের যে কোনো কিছু ইউজ করে না ওইরকম ভাবে। তো ও হচ্ছে যে একটু কমিউনিকেশন করে, মানে আমাকে ওর সাথে কথা বলতেছিল আসলে এখানে আমার এক ফ্রেন্ড আছে ভেনাসটা, তো আমি ওর সাথে টুকটাক, আমি যেহেতু চাইনিজ পারি না, তো ওকে হচ্ছে যে ইংলিশে কথা বললো। মানে ইংলিশ চাইনিজরাও খুব বেশি ইংলিশ পারে না, কিছু কিছু ইংলিশ পারে আর কি। তো ওকে আমি ট্রান্সলেট করে পরে হচ্ছে যে বলে দিলাম আর কি, এটা এইভাবে আর কি। তো এই হচ্ছে যে প্রথম গাড়িটা, এর কাছে চলে আসলাম আর কি গাড়িটাকে। এখন আমি বললাম যে আসলে গাড়িটা অনেক ময়লা হয়েছে, তো আপনি পরিষ্কার করে ফেলুন।